নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি, তাছাড়া তৈরি করাটা এতটাই সহজ যে কেউ দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে এবং একবার তৈরি করে আপনারা বছর জুড়ে এই পিঠাটা সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। প্রথমে 100 গ্রামের মতো এখানে চালের গুঁড়োটা ব্যবহার করলাম। এরপরে ছোট্ট চামচ দিয়ে আমি 1 চামচের মতো এখানে ময়দাটা ব্যবহার করব। আর ময়দার বদলে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন। তবে ময়দা অথবা আটা সামান্য পরিমাণে যদি একটু দেওয়া যায় পিঠাটা ফেটে যাওয়ার ভয় থাকবে না, তাছাড়া পিঠাটাও খুব সুন্দর হবে। এখন জল দিয়ে দিতে হবে, আর এখানে আমি নর্মাল জলটাই ব্যবহার করব। জলটা ব্যবহার করে খুব ভালোভাবে ব্যাটারটা আমি তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু পাতলাও হবে না, ঘনও হবে না, সেভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। কিছুটা ব্যাটার আমি একটু আলাদা করে নিলাম, আর এটাতে ফুড কালার দিয়ে দেব। আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্যাটারগুলো আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে। আর প্লাস্টিক যদি ব্যবহার করতে না চান, আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় তৈরি করে পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আমার কিন্তু কলার পাতার ব্যবস্থা নেই, তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তবে প্লাস্টিকে তৈরি করেন বা কলার পাতায় তৈরি করেন, হালকা করে তেল লাগাতে ভুলবেন না। আর তেল লাগালে এই পিঠাগুলো যেহেতু ভাপ দিতে হবে, তাই খুব সহজেই তুলতে পারবেন। এই পিঠার ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগে, আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। আর দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু একবারেই সহজ। আমি একইভাবে আরও 2-1টা দেখিয়ে দিচ্ছি। সাদা পিঠাগুলো আমি তৈরি করে নিলাম। এবার যে ফুড কালার দিয়েছি সেটাও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো শুকাতে কিন্তু কোনো রকম সমস্যা নেই। আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে তো আর কোনো কথাই নেই। যদি রৌদ্রের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ফ্যানের নিচে খুব সহজেই এই পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন, অথবা হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও এই পিঠাগুলো খুব সহজেই শুকিয়ে যাবে। আর এই পিঠাগুলো শুকানোর পরেই কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তবে মাঝে মাঝে হালকাভাবে একটু রৌদ্রে দিলে পিঠাগুলো খুব ভালো থাকবে। একইভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম। এখন ভাপ দিয়ে দিতে হবে, আর ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগে না, 30 সেকেন্ড ভাপ দিলেই হয়ে যাবে।
এই পিঠাগুলো তৈরি করতে বেশি কিন্তু চালের গুঁড়ো লাগবে না, সামান্য পরিমাণে চালের গুঁড়ো হলে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। তাছাড়া শুধু চালের গুঁড়ো দিয়ে যে এই পিঠাগুলো তৈরি হবে তা না, ময়দা আটা এগুলো যদি ঘরে থাকে খুব সহজেই এই পিঠাটা তৈরি করতে পারবেন। আর ময়দা আটার পিঠাগুলো কিন্তু খেতে অনেক ভালো হয়। আমি একইভাবে অনেকগুলো পিঠাই কিন্তু ভাপ দিয়ে নিলাম। আর এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। ভাপ দেওয়ার পরে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো এখন আমি প্লাস্টিক থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো পিঠাই একবার দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু আমি রোদ্রে শুকাবো না, ফ্যানের নিচে এভাবে রেখে দিয়েছি। আর এই পিঠাগুলো এতটাই হালকা, আপনারা কিন্তু আলো বাতাসের মধ্যেও খুব সহজেই এই পিঠাগুলো শুকিয়ে নিতে পারবেন। আর শুকিয়েও নিয়েছি, দেখতেই পারছেন পিঠাগুলো শুকানোর পরে কত সুন্দর হয়েছে। এখন কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো এতটাই হালকা, পুড়ে যাওয়ার সম্ভাবনাটাও না হলে বেশি থাকবে, তাই তেলে দেবেন আর তুলে নেবেন। আর আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলোকে ভেজে নেওয়ার পরে উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলে পিঠাগুলো খেতে ভালো লাগবে। আমি একইভাবে অনেক কয়েকটাই কিন্তু ভেজে দেখিয়ে দিলাম। এবার আপনাদের ভেঙেও দেখিয়ে দেব। আর ভাজানোর পরে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এগুলো এতটাই হালকা বা এতটাই মুসমুসে, এগুলো কিন্তু বলার আর কোনো প্রয়োজন পড়ে না। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।